নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 29শে কার্তিক 1432 গুপ্তপ্রেস মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 30শে কার্তিক 1432, ইংরাজির 16ই নভেম্বর 2025। আজ রবিবার, আবার সপ্তাহে একটা ছুটির দিন, অলস দিন, আনন্দের দিন এবং নিজের ইচ্ছে খুশি মতো চলার দিন। আজকের দিনটা বিতর্কিত আছে। আজকে বিষ্ণু, আমরা যে দুটো রেখা বলি, মকরক্রান্তি এবং বিষবক্রান্তি, সেই বিষবক্রান্তি সংক্রান্তি আজকে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ সংক্রান্তি এবং বিতর্কিতভাবে কিন্তু আজ কার্তিক পুজো, আবার কালকেও অনেকে মানবেন কার্তিক পুজো। কারণ কার্তিক মাসের শেষ দিন গুপ্তপ্রেস মতে আগামীকাল। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 54 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 49। আজকে তিথি চলছে দ্বাদশী এবং এই তিথি চলবে শেষ রাত্রি 3টে 49 পর্যন্ত। আজকে রবিবার বললাম, আজকে একটা আনন্দের দিন, সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার দিন। আবার আগামীকাল সোমবার থেকে সপ্তাহ শুরু। তার আগে বলি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 এবং রাত্রি 7টা 25। আর ভাটা আসবে বেলা 12টা 10 এবং মধ্যরাত্রি 12টা 15। আজকে শুভকর্ম আছে, আজকে কার্তিক পুজো, এমনিতেই সংক্রান্তি। অনেকে আবার ইতু পুজো শুরু করবেন আজকের থেকে এই সংক্রান্তির দিনে। অর্থাৎ আজকে যেমন সংক্রান্তি মানা হচ্ছে, আগামীকালও সংক্রান্তি, কারণ আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতো সংক্রান্তি এবং আমরা আবারও বলছি বিষুব সংক্রান্তি বলা হয় এটাকে। অবশ্যই এটা বিতর্কিত। এই ইতু পুজো সারা অজ্ঞান মাস ধরে চলবে, প্রত্যেক রবিবার এই ইতু পুজো হয় এবং অজ্ঞান মাসের শেষ দিন ইতু উদযাপন হবে, ইতু পুজো উদযাপন হবে হয়ে, যাকে আমরা অনেকটা নবান্নের মতো বলি। নানান রকম নতুন ফল, নতুন চাল, নতুন সব কিছু দিয়ে পুজো করে ইতুমাকে বরণ করে আবার ইতুমাকে সেই গঙ্গার ধারে বা গঙ্গায় অনেকে ভাসিয়ে দিয়ে আসেন। একটা সরার ওপর ইতু পুজো করে তাতে সব রকম বীজ বপন করা হয়। সেই চারা গাছগুলো বেরোলে দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, এই ইতু সংক্রান্ত যে আমরা বললাম, এটা অনেক জায়গায় মানা হয়। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে বহু প্রশ্ন আসছে এবং এই প্রশ্নের উত্তর আমি দিতে বসলে পুরো একটা দিন লেগে যাবে। তথাপি আপনাদের সবাইকে আমার ভালোবাসা রইল, আপনাদের, এবং এই যে আপনাদের কাছ থেকে আমার মানে স্নেহ ভালোবাসা পাচ্ছি, এটা পরম পাওয়া। আপনারা যেভাবে আমাকে এনকারেজ করছেন, দেখুন আমি তো এই অনুষ্ঠানটা আজ না বহুদিন ধরে করে আসছি এবং আপনারা আমার সাথে সেই বহুদিন ধরেই সাথ দিয়ে যাচ্ছেন
এবারে আসছি যে রতন রায়চৌধুরী পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন যে ওনার একমাত্র মেয়ে মকর রাশি, মকর লগ্ন, কিন্তু সপ্তমে কেতু আছে এবং যে ছেলেটির সাথে ওনার বিয়ের কথা চলছে, মানে দেখাশোনা হচ্ছে, উনি বলছেন যে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য ব্যবস্থা করেছি, আমার মেয়ে কারোর সাথে প্রেম নেই। যাই হোক, উনি যেটা বলছেন ছেলেটির রাশিও মকর, ছেলেটির লগ্ন কী তা বলেননি, বর্ণ কী, শূদ্র কী, বর্ণটা কী এবং গণ কী সেটা আপনি জানাননি। আমি বলছি যে দেখুন, মকর রাশির সাথে মকর রাশি মিল আছে। যে গুণ আমরা ভাগ করে থাকি, 36 গুণ ভাগ করে থাকি, সেই 36 গুণের মধ্যে যদি আপনি ছেলেটা দিতেন তাহলে আমি বলতাম কত গুণ মিল আছে। যাই হোক, আপনি যেটা দিয়েছেন ছেলেটা সম্বন্ধে বেশি দেননি কিছু, খালি দিয়েছেন ছেলেটারও মকর রাশি, ছেলেটার ডেট অফ বার্থ, তারপর নাম টাম কিছু দেননি, বার্থ টাইম বার্থ প্লেস কিছু দেননি, মেয়েটারও বার্থ টাইম বার্থ প্লেস ডেট অফ বার্থ দেননি, খালি লিখেছেন, মেয়েটার নামও দেননি। কিন্তু আপনাকে আমি বলছি রতনবাবু, যে যদি ছেলেটিরও মকর রাশি হয়ে থাকে এবং অন্যান্য যদি মিল থাকে তাহলে আপনি বিয়ে দিতে পারেন। কারণ সপ্তমে কেতু থাকলে অনেক জায়গায় এটাকে মাঙ্গলিক দোষে বিচার করা হয়। আপনি যে জন্য পাঠিয়েছেন আমি সেইটা বুঝতে পেরে আপনাকে এই প্রশ্নটাকে একটু সামান্য, এবং জ্যোতিষিক্ষার সূত্রে আমি ডিটেলস আলোচনা করব, এখানে সামান্য আপনাকে বলে দিচ্ছি। অনেকেই কেতু, কথায় আছে যে শনিবৎ রাহু কুজবৎ কেতু, অর্থাৎ শনির সমান রাহু আর মঙ্গলের সমান, কুজো মানে মঙ্গল, মঙ্গলের সমান কেতু। তাই কেতু সপ্তমে আছে, অনেকে বলবে মাঙ্গলিক দোষে দোষী, কিন্তু এটা সেই রকম মাঙ্গলিক দোষ নয়। এখন ধরুন স্বামী স্ত্রী বাঁচল 55 বছর আর স্বামী বাঁচল 62 বছর, এবার স্বামী আগে, স্ত্রী মারা গেল, তাহলে কি মাঙ্গলিক হলো? একটা এজ পার করে গেছে, হ্যাঁ 55 বছরটা বলবো কম, কিন্তু তা বলে একেবারে তো কম নয়। তাই জন্য বলবো এইটাতে মাঙ্গলিক দোষে নয়। যদি ছেলেটারও মাঙ্গলিক দোষ একই ধরনের হয়ে থাকে তাহলে তো মাঙ্গলিক দোষই নেই, দোষ নিবারণ হয়ে গেছে। জানি না ছেলেটার কী আছে, আপনি ছেলেটা খালি রাশি বলেছেন, লগ্ন বলেননি, ডেট অফ বার্থ দেননি, বার্থ টাইম দেননি। আপনাদের কারুর যদি এরকম অ্যাকিউট কোনো প্রবলেম থাকে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ডেট অফ বার্থ, বার্থ টাইমটা দিয়ে পাঠাবেন, তাহলে আমার সুবিধা হয় আপনাদের বলার জন্য। এই ব্যাপারে আপনাদেরকে আমি বলছি, যদি কোনো ছেলে সন্তানের বিবাহের জন্য আপনি কোনো খোঁজ খবর নিতে চান যে এর সাথে কি মিল হবে, তাহলে উভয়, যে আমরা যেটাকে বলি ব্রাইড এবং ব্রাইডগ্রুম দুজনেরই, অর্থাৎ বর এবং কনের দুজনের ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাবেন। আমি আবারও বলছি, আমি কোনো চার্জ না এই জ্যোতিষিক্ষা আসরে বা এই আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাকে জানিয়ে দেবো। যদি আপনি প্রকাশ্যে না জানতে চান যে না এই অনুষ্ঠানে আমার নাম বলবেন না, তাহলে আপনি এক কাজ করবেন, হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যে দয়া করে আমার নামটা বলবেন না, আপনি আমাকে জানান যে কি হয়। তাই এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক-জাতিকা আজকে আধ্যাত্মিক বিকাশ, বলে না যে ধর্মের প্রতি একটা টান, একটা স্পিরিচুয়াল লাইফ ফিল করা আজকের দিন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতি এবং আর্থিক আয়ও শুভ। বিশ্বরাশির জাতক বলবো যে আর্থিক অস্থিরতা কাটিয়ে আজকে আর্থিক স্থিতি পাবেন, পারিবারিক কোনো আনন্দ হতে পারে, আনন্দ অনুষ্ঠান হতে পারে,
শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো সুখবর বিকেলের দিকে পেতে পারেন। মিথুন মিথুন রাশির জাতককে বলবো যে আজকে আপনার খুব সাবধানে চলা উচিত, কারণ কোনো আমরা বলি না সাব ক্যাটাগরি, নিজ সংসর্গ, তাদের সাথে আপনি পাল্লায় পড়ে যেতে পারেন। সেই ব্যাপারে একটু সাবধান হন, বাদ বাকি আপনার ঠিকই আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক আয় শুভ। কর্কট রাশির জাতকদের আজকে মানসিক ক্ষোভ, একটা কেন হলো না, কী জন্য হলো না, এই চিন্তা করতে করতে আজকে দিনটা কেটে যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় মধ্যম, তবে কোনো নিকট লোকের দ্বারা উপকৃত হবেন। সিংহ রাশি জাতককে বলবো আজকে আমরা বলি না যে ইস এটা করলাম, না করলেই হতো, এই যে মনস্তাপ, এই যে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি, অনুশোচনা, না এটা না করলেই হতো, এটা আজকে ফিলিংস হবে। যাদের স্নায়ুরোগ আছে তারা খুব সাবধান, স্নায়ুরোগ বৃদ্ধি পেতে পারে এবং আজকে ব্যয় বৃদ্ধি পাবে। কন্যা রাশি জাতককে বলবো আজকে শরীর খুব একটা ভালো যাবে না, পেটের রোগে ভুগতে হতে পারে, পায়ে চোট লাগার সম্ভাবনা এবং মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকদের আজকে যাদের অ্যাসমা আছে তারা খুব সাবধান, আজকে কিন্তু শ্বাসকষ্টে ভুগতে হবে। যারা অ্যাসমা আছে তাদেরকে আবারও বলছি সাবধান, আজকে শ্বাসকষ্ট বৃদ্ধি পাবে। যাদের হার্টের রোগ আছে তারাও সাবধান, আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারাও সাবধান, কারণ আজকে এই জাতীয় লোকেদের শ্বাসকষ্ট, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। আয় মধ্যম, তবে কোনো আধ্যাত্মিক চেতনা হতে পারে। বৃশ্চিক রাশির জাতকেরা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে জনহিতকর কার্যে যুক্ত থাকবেন, মানুষের মন জয় করতে সমর্থ হবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং আয় শুভ। ধনু রাশির জাতকদের বলবো আজকে মানে একটা কথা বলা যায়, আজকে আয়ে বিঘ্ন ঘটতে পারে, শরীর খুব একটা ভালো যাবে না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। মকর রাশি জাতককে বলবো আজকে সন্তানের জন্য গর্ববোধ করবেন, সন্তানের সুকার্য এবং সন্তানের উন্নতিতে আপনার আলাদা গর্ববোধ হবে এবং মানসিক শান্তি এবং উন্নতি হবে। শরীর ও স্বাস্থ্য খুব ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, একটা আলাদা আনন্দ অনুভব করবেন। আর কুম্ভ রাশি জাতককে বলবো আজকে সিদ্ধান্ত যদি একটু ভুল হয় তাতে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, বিরাট লোকসান হয়ে যেতে পারে। এই ব্যাপারে কুম্ভ রাশির জাতককে বলবো খুব সাবধানে কোনো সিদ্ধান্ত নিন, ভুল সিদ্ধান্ত নেবেন না, সঠিকভাবে নিন, দরকার হলে একটু ভেবে নিন, একটু ওয়েট করে নিন, যাতে আপনার কোনো ক্ষতি না হয়, কারণ আজকে কুম্ভ রাশির জাতকদের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে বৈষয়িক অর্থাৎ পৈতৃক বৈষয়িক লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে, এটা একটা দারুণ আনন্দের, একটা মানসিক তৃপ্তি, আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো নিকটের জন আপনাকে একটা ভালো কাজে সাহায্য করবে।
এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।